আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ক্লাস 7-এর গণিত, কোষে দেখি 1.4, পৃষ্ঠা নম্বর 17। আগের যে অঙ্ক করে দিয়েছিলাম সেটা হচ্ছে 11 নম্বর পর্যন্ত। আজকে আমরা 12, 13, 14, 15, 16 পরপর কোষে দেখি দাগ নম্বরগুলো করে যাব। তার আগে একটু বলে দিই, তোমরা অর্ণব স্টাডি কর্নার যে চ্যানেলটা রয়েছে, তোমরা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। এই চ্যানেলটিকে তোমরা কেন ভালো লাগে না, চ্যানেলটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস, আরও রয়েছে শর্টকাট পদ্ধতি, অভিনব পদ্ধতিতে অঙ্ক করার কৌশল। তোমরা এক একে করে অঙ্কগুলো দেখে যাও। বলে দিই, শুরু করছি 12 নম্বর দাগ। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে এখানে একটু ভালো করে দেখে নাও, এইখানে যতজন সদস্য তত টাকা দিয়েছে। যত তত থাকলে কি বলেছিলাম আগে, যত তত থাকলে কি হবে না, সেটা বর্গমূল করতে হবে, তাহলে যতজন সদস্য তার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, তাহলে ক্লাবের চাঁদা উঠেছে মোট এত টাকা চাঁদা উঠেছে। তাহলে একদিনে চাঁদা উঠেছে কত? প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিলে চাঁদা উঠেছে এত টাকা, 5,15,205 টাকা। তাহলে একদিনে চাঁদা উঠেছে কত? 12 নম্বর দাগে বলছি, তাহলে দিনে চাঁদা উঠত কত টাকা? 5 গুণ টাকা। যদি 100 জন থাকতো, ধরো ক্লাবের সদস্য সংখ্যা যদি 5 জন থাকে, তার 5 গুণ টাকা, 5 গুণ টাকা, 5 গুণ টাকা মানে কত হবে? ধরি আমি এক্স জন সদস্য, এক্সের 5 গুণ, তাহলে এক্সের 5 গুণ, এক্স সদস্য সংখ্যা এক্সের 5 গুণ, বুঝে গেল? তাহলে দিনের চাঁদা উঠতো কত টাকা না 5,152,05 ভাজিত 5। তাহলে কত হলো দিনের চাঁদা উঠতো কত টাকা? তাহলে আমরা এটা দিয়ে ভাগ করব, 5 কে 5, পরপর দুটো সংখ্যা নামবে না, সেই জন্য একটা শূন্য দিতে হবে। ভাগ কেটে গেল, 5 3 15, আবার দুটো সংখ্যা এসছে, আবার শূন্য, 5 4 20, 5 কে 5, তাহলে 103041 টাকা। এইটা দিনে এত টাকা উঠতো, দিনে চাঁদাটা উঠতো। এইবারে বলি, এইটাকে আমরা কি করব? বর্গমূল করব। তাহলে ক্লাব দিলে কি হবে? একে বর্গমূল করলে আমরা ক্লাবের সদস্য সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা সমান √103041, 103041। তাহলে আমরা এটাকে বর্গমূল করি, 103041। তাহলে আমরা এখানে আগে বলেছিলাম, আগে লিখে দিয়েছিলাম 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 হয়েছে। এবারে আমরা বলো তো পেছন দিক থেকে জোড়া জোড়া করে নিয়ে নেব। তাহলে এটা কোন বর্গের কাছাকাছি? 10টা কোন বর্গের? 3 স্কোয়ার বর্গের কাছাকাছি 9, কেন 4 স্কোয়ার হলে 16 বেড়ে যাচ্ছে, 10-এর থেকে বেড়ে যাচ্ছে, তাই আমরা এইটা নেব। তাহলে কত লিখব? 3 3 9। তাহলে 10 থেকে 9 বাদলে কত হবে? 1। এবারে যখন নামবে জোড়া নামবে 30, এইখানে যে সংখ্যাটা থাকবে তার 2 গুণ এখানে লিখব, তাহলে 3 2 6। এবারে দেখো এখানে কোন সংখ্যা বসাবো যেটা এটার কাছাকাছি হবে? বলো তো 2 বসালে এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। যদি আমি 2 বসাই, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 2 4, 6 2 12, দেখো কাছাকাছি এসে গেছে। তাহলে এখানে যখন 2 বসাবো এখানেও 2 বসাবো। কত হলো? 1 2 4। তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, আচ্ছা 2 থেকে 2 বাদ দিলে 0। আচ্ছা এরপরে কি হবে? এরপরে যখন নামবে জোড়া নামবে, 4 1 নেমে গেল। এইখানে যে সংখ্যাটা থাকবে তার 2 গুণ সংখ্যা এখানে লিখবো, তাহলে 32 গুণ 2, তাহলে কত হলো? 2 2 4, 3 2 6। তাহলে এখানে কত লিখবো? 64। কত লিখবো? 64। তাহলে এখানে কত দিব? ভালো করে দেখো, 6 4 আছে, কত লিখবো? 1। তাহলে এখানে 1 লিখে দিই, 1 লিখলে কেটে যাচ্ছে 1, তাহলে 6 4 1 হয়েছে। তাহলে ভাগ কত হলো? 0 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো? এইটা 321। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত হলো? 321 জন। নেক্সট আমরা চলে যাচ্ছি
নম্বর দাগ। নেক্সট কি বলছে, 13 নম্বর দাগ কি বলছে, দার্জিলিংয়ের এক বাগানের মালিক 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রত্যেকটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন? তাহলে কি বলেছে, 1080টি কমলালেবু পেড়েছেন, 9টি কমলালেবু কম পড়েছে। তাহলে 9টি কমলালেবু যদি কম পড়ে থাকে তাহলে 9টি দিয়ে দিলেই কত হয়ে যাবে, 1089 হয়ে যাবে। তাহলে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন? না তাহলে 1080 লেবুর সঙ্গে 9টি লেবু যোগ করলে লেবুগুলি যতগুলি ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে ততগুলি লেবু রাখা যেত। সমান লেবু রাখতে গিয়ে 9টি কমলালেবু কম পড়েছে, তাহলে 9টি দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব 1080টি লেবুর সঙ্গে 9টি লেবু যোগ করলে লেবুগুলি যতগুলি ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে তত লেবু রাখা যেত। এবারে কটি লেবু? না 1080টি। তার সঙ্গে 9টি লেবু যোগ করতে হবে। 9টি লেবু যোগ করলাম, কত হলো? 1089। 1089 যোগ করলে কত হলো? 1089। এবারে একে আমরা কি করব? না একে আমরা বর্গমূল করব। 1089, পেছন দিক থেকে দুটো নিয়ে নেব। তাহলে এটা কোন বর্গের কাছাকাছি? সরি, এইটা হয়ে গেল। এবারে আমরা কি করব, এটা তো বর্গমূল হলো, সমান কত বের করতে হবে। তাহলে আমরা করি 1089। তাহলে এটা কোন বর্গের কাছাকাছি? না 3। 3 3 কত হলো? 9। 10 থেকে 9 বাদ দিলে 1। এইখানে যে সংখ্যাটা থাকবে তার দুগুণ এখানে লিখব, 3 দুগুণে 6। যেহেতু ভাগ যাচ্ছে না তাই জোড়া নামালাম। তাহলে এটা কত, কোন, এখানে যে সংখ্যাটা লিখবো এইখানেও সেই সংখ্যাটা লিখবো। ধরো আমি আচ্ছা 3 লিখলেই হয়ে যাচ্ছে, কেন বলো তো? 3 3 9, 6 3 18। তাহলে এখানে যেহেতু আমি 3 লিখলাম, এখানেও 3 লিখব। তাহলে কত হলো? 189। তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি লিখব? না তাহলে আমরা কি লিখব এখানে? না কি বলেছে অঙ্কে? তাহলে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন? না তিনি অতএব তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। অতএব 33, এইটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। আচ্ছা তার আগে একটু বলে দিই, এইখানে কি বলেছে বলো তো? এইখানে বলেছে 9টি কমলা লেবু কম পড়েছে। কম পড়ে গেছে। এবার এর বিপরীত করতে হবে, কম মানে বেশি। তাহলে 1080-র সাথে আমরা 9টা যোগ করব। আমরা এই অঙ্কে, বর্গমূল অঙ্কে যেগুলো করতে গেলাম, দেখলাম যোগ করলে বিয়োগ করতে হবে, যেরকম এখানে যে অঙ্কটা কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ করেছিলাম। এখানে কি বলেছে, এই যে 7 নম্বর দাগে কী বলেছিলাম, বিয়োগ করতে হবে, তাহলে আমরা যোগ করেছিলাম। এটাও তাই, ভালো করে দেখে নাও। তাহলে 1080টি কমলালেবু দেখতে গিয়ে 9টি কমলালেবু কম পড়েছে মানে বেশি করতে হবে, তাহলে যোগ করতে হবে। কি বলছে না, বকুলতলা একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট কত 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। তাহলে আমরা কি করব, 14 নম্বর দাগ কি বলছে না, যতজন লোক প্রত্যেকে
তাহলে যতজন লোক প্রত্যেকে দৈনিক তত টাকা পেলে মোট টাকা পেতেন তাহলে কি করব, ভালো করে দেখে নাও। এখানে যতজন লোক, তাহলে যত তত বলেছে মানে কি, যত তত বলেছে মানে কি বর্গমূল। এবারে কি করব, প্রত্যেকে দৈনিক 55 টাকা পেলে কত টাকা দৈনিক পেতেন, তাইলে আমরা 12,375কে আমরা 55 টাকা দিয়ে ভাগ করব। তাহলে সমান কত বললাম, 12,375 ভাজিত 55। তো এটাকে আমরা 55 আছে মানে 11 দিয়ে ভাগ যাবে, 11 5 55, 11 একে 11, 1 বেশি হলো 13, 11 কে 11, 2 বেশি হলো 11 দুনে 22, 5 বেশি হলো 11 5 55, আবার 5 দিয়ে যাবে, 5 দুনে 10, 1 বেশি হলো 5 দুনে 10, 5 5 25, তাহলে 225 টাকা। এবারে আমরা কি করব, এবারে আমরা 225কে আমরা বর্গমূল করব। তবে তো কতজন লোক কাজ করেছিলেন, অতএব কাজ করেছিলেন, কি করব, কাজ করেছিলেন 225, একে আমরা বর্গমূল করব 225কে। তাহলে 225কে বর্গমূল করো, 225কে যদি বর্গমূল করা হয় এটা কত হবে, 1 একে 1, 2 থেকে 1 বদলে 1, এইখানে 1 ছিল, এইখানে 1 ছিল, এর 2 এখানে বসবে, 1 দুনে 2, জোড়া নামবে 25, তাহলে কত বসাবো 5, 5 আছে মানে 5 দিয়ে গুণ করব 25কে, 25কে কী করব, 25কে আমরা কী করব 5 দিয়ে গুণ করব, 25 5 125, এখানে 5 বসিয়েছে মানে এখানেও 5 বসাবো, তাহলে 125। অতএব কাজ করেছিলেন 15 জন, এটাই উত্তর। তবে কাজ করেছিলেন কতজন, 15 জন। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। 15 নম্বর থেকে কি বলছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য হিসেব করে দেখি। তাহলে আমরা কি 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তো অঙ্কটা করার আগে আমরা কি করব, 12 18 30-এর একটা লসাগু করে নেব, একই সাথে একটা লসাগু করে নেব। কত নম্বর দাগ, 15 নম্বর দাগ। তাহলে আমরা করি, তাহলে 12 18 30, কোন নামটা দিয়ে যাবে, কোন নামটা দিয়ে যাবে না, ভালো করে দেখে না, 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18, 2 15 30, আর কোন নামটা দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দুনে 6, 3 3 9, 3 5 15, আর যাবে না। এবারে আমরা কি লিখব, এবারে আমরা লিখব নির্ণেয় লসাগু, লসাগু সমান কত লিখব, যা আছে তা পরপর লিখে যাব। কত আছে, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5, তাহলে 5 3 15, 15 দুনে 30, 30 3 90, 90 দুনে 180, লসাগু কত পেলাম 180। এইবারে আমরা কি করব, এইবারে হচ্ছে লসাগু পেলাম, তো এইবারে কি লিখব না, কি বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি করব, নির্ণেয় লসাগু তো পেয়েছি, তো এবারে লিখব ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, আগে ক্ষুদ্রতম বার করি, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা বলো দেখি, ক্ষুদ্র পূর্ণবর্গ সংখ্যা কি, 180 পেয়েছি তো, 180 পেয়েছি তো, 180-র সাথে কত গুণ করব, কত গুণ করব, যেইটা বেরোবে সেটাই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা যদি 5 করি, তাহলে 18 শূন্য শূন্য করতে শূন্য বসলাম, 18 5 90, বলো তো 900 কোন স্কোয়ারের কাছাকাছি, কোন বর্গের কাছাকাছি, না 900 কোন বর্গের কাছে, না 30-এর, 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 এটা কত হলো, দুবার লিখতে হবে, 30 গুণ 30, তাহলে করো 3 3 9, 900, 3 3 9, 900 হয়ে গেল। এরপরে আমরা কি করব না, এই যে 900 লিখলাম, এই যে 900 লিখলাম, এই 900-কে আমরা কি লিখব, 900-র সাথে কত গুণ করব, 4 অঙ্কের কোন বৃহত্তম, হ্যাঁ
900-র সাথে কত গুণ করব? এই 900 তো পেলাম, 900-র সাথে কত গুণ করব? যদি আমি 2 করি, 9 দুনে কত? 18, 0 0, এটা কোনো বর্গ নয়। আচ্ছা যদি 3 করি, যদি 3 করি তাহলে কত হবে? 9 3 27, এটা কোনো বর্গ নয়। 27 কোনো বর্গ নয়। 900 গুণ যদি 4 করি, 9 4 36, 36 একটা বর্গ, তাহলে 3600 পেলাম, 3600 পেলাম। এই করে করে আমরা একটা ক্ষুদ্রতম বার করছি। কি বলেছে? 4 অঙ্কের, কি বলেছে ভালো করে দেখে নাও, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের বৃহত্তম। তাহলে আমরা 4 করলাম, এবারে 900 গুণ 5 করব, 900 গুণ 5 করব, 9 5 45, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য বসিয়ে দেবো। আবার 900 গুণ কত করব? এইভাবে করতে করতে কত হবে? তাহলে আমরা চলে যাব, যদি 15 করি, 900 গুণ 15 করি, 15 9 135, দুটো শূন্য আছে, এটা কত হলো? 5 অঙ্কের হয়ে গেল। এটা হয়ে গেল 5 অঙ্কের। তাই আমরা 4 অঙ্কের, সরি এখানে যে 5 করেছিলাম না, 5 করে 15 না, সরি 5 করতে করতে আমরা কতই যাব? 900, 900 গুণ যদি 10 করি তাহলে কত হবে? 9 1 9, 1 2 3, তিনটা শূন্য, তিনটা শূন্য, এটা কিন্তু কোনো বর্গ নয়, এটা কিন্তু কোনো বর্গ নয়। তাহলে আমরা কি করব? 900 গুণ 9, ভালো করে দেখো, 9 9 81, দুটো শূন্য, এই যে এটা হচ্ছে বর্গ, এইটা হচ্ছে বর্গ। 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের বৃহত্তম, এইটা হচ্ছে বর্গ। তাহলে আমরা কি লিখব? 4 অঙ্কের কোন বৃহত্তম? অতএব, অতএব 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? না 4 অঙ্কের, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ? 4 অঙ্কের সংখ্যা 8100 পূর্ণ বর্গ সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য হবে, 30 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 15 এত দ্বারা বিভাজ্য হবে? এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? তাহলে আমরা এগুলোকে কি করব? লসাগু করব। তাহলে লসাগু করি, তাহলে 16 নম্বর দাগ, 8 15 20 25, 5 দিয়ে দিই, 8 5 3 15, 5 4 20, 5 25, তারপর কত দেবো? 2 দিয়ে দেবো, 2 4 8, 3 2 2 4 5, আবার 2 দিয়ে দেবো, 2 2 4 3 2 1 2 5। কি লিখব? অতএব নির্ণেয় লসাগু, যা আছে তা বসিয়ে দাও। 5 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 5, এটা গুণ করলে কত হচ্ছে? এটা গুণ 5 3 15, 15 2 30, 30 2 60, 60 2 120, 12 5 60, সুতরাং 600। কি বলেছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা কত হবে? 600। 600-র সাথে কত গুণ করলে? 6, 6 6 কত হবে? 3600। আমাকে কি বলেছে? এটা 4 অঙ্ক গেল, 1 2 3 4 অঙ্ক। আমাকে বলেছে কি বলতো? 5 অঙ্কের, 5 অঙ্কের বলেছে, আমাকে বলেছে 5 অঙ্কের। তাইলে আমরা কি করব? না ক্ষুদ্রতম, এটা হলো, এটা গেল 3600। এবারে আমরা কি করব? পরবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হবে কত? হলো 3600। 3600 গুণ কত লিখব? 4, 4 0 0 4 0 0 24, 144, 144। তাহলে কত হলো? এইটা হয়ে গেল। তুমি হয়তো ভাববে যে এটা কেন 4 দিয়ে গুণ করলো? তুমি 5 দিয়ে গুণ করো না কেন?
তাহলে 3600 গুণ 5, 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 6 30, 5 3 5 6 30, 3 5 3 15, 16 17 18। এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, 18 কোনো পূর্ণবর্গ, কিন্তু এইটা পূর্ণবর্গ সংখ্যা। কেন না? এটা কার স্কোয়ার? 12 স্কোয়ার। 12 গুণ 12 করবে, দিলে এইটা পেয়ে যাবে 12 গুণ 12। 12 গুণ 12 করলে 5 অঙ্কের কোন, যেহেতু এটা ক্ষুদ্রতম বলেছে, দেখি না 5 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে, তাই আমরা ক্ষুদ্রতমটাই বার করলাম। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তোমরা লিখে নিবে। অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 14400, সংখ্যাটি 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন একটু তোমাদেরকে শেখাবো, গুণ শেখাবো। ভালো করে দেখে নাও। ধরো তোমাদের অঙ্কে দিয়েছে, দিয়েছে, আচ্ছা অঙ্কে দিয়েছে, এটা হচ্ছে, একে বলা হয় ম্যাজিক ম্যাথ। এটা কি ম্যাজিক ম্যাথ? না, আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে, ধর রয়েছে 65 গুণ 65। তাহলে আমরা 65 গুণ, আজকে 5-এর নিয়ম শেখাবো। 5-এর গুণ, শেষে 5 থাকে, তাই কি শেখাবো? 5 5-এ কত বলো? 25। 6 6 কত? 36। আমরা লিখবো না, 6 6 36 আমরা লিখবো না। 6-এর সাথে একটা ইচ্ছে করে 1 যোগ করবো। 6-এর সাথে যা থাকবে এখানে, যে সংখ্যা তার সাথে একটা 1 যোগ করবো, তাহলে কত হলো? 7। 7, যে সংখ্যাটা বাম দিকে থাকবে তার সাথে আমরা একটা 1 যোগ করবো, দিয়ে লিখবো 7। যেইটা হবে তার সাথে আমরা এটা গুণ করবো, এইটা 7 6 42। উত্তর হয়ে গেল। তা তোমরা বলবে কি করে উত্তর হলো দেখা যাক, গুণ করে দেখে নাও। 65 গুণ 65, 5 5 25-এর 5, হাতে 2, 6 5 30, হাতে 2 ছিল 32, গুণ 6 5 30-এর 0, হাতে 3, 6 36, 37 38, 39। তাহলে 5 2 9 3 12 4 উঠেছে। আর একবার দেখে নিই, ধরো দিয়েছে তোমাকে, ছোট্ট করে দিই, 35 গুণ 35। তাহলে আমি কি বললাম, এটা গুণ করবো, 5 5-এ 25। যে সংখ্যাটা বাম দিকে দেবে তার সাথে একটা 1 যোগ করবে, তাহলে 3 যুক্ত 1 4, যেটা হবে তার সাথে এইটা গুণ করে এখানে বসাবে, 4 3-এ 12। উত্তর হয়ে গেল। নেক্সট আমি ধরছি, ধরো 25 গুণ 25, 5 5-এ কত? 25। যে সংখ্যাটা থাকবে তার সাথে একটা 1 যোগ করবে, তাহলে 2 যুক্ত 1 কত হলো? 3। 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, 625। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কি কি করে না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে সোজা সোজা দিকে। প্রথম করবে 15, তারপরে করবে হচ্ছে 85। পরপর তোমরা চ্যানেলটা দেখতে থাকো, পরপর শেখাবো। আজকে শেখালাম ম্যাজিক ম্যাথের 5-এর গুণ। শেষে যখন 5 থাকবে পরপর শেখাবো, শেষে যদি 5 থাকে সেই অঙ্কটাই শেখাবো। দেখো শেষে সব 5 রয়েছে, এর নিয়ম আলাদা, 2-এর নিয়ম আলাদা, 7-এর নিয়ম আলাদা, সব নিয়ম শেখাবো। 2 অঙ্কের গুণ শেখাবো। আচ্ছা, আজকের মতো শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড মর্নিং সবাইকে। ভালো লাগলে অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।